আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড, দিস ইজ রুবেল। তো এই মুহূর্তে লঞ্চ ছেড়ে দিছে। তো লঞ্চটা ছেড়ে দেওয়ার পরে কিছু যাত্রী দূর থেকে ট্রলার দিয়ে আসতেছিল লঞ্চে। তো দেখা যাক ওনারা আসলে উঠতে পারে কি না। আমরা ইতিমধ্যে দেখতেছি যে ট্রলারের যেই আপনার ড্রাইভার বলেন বা সুগান ধরে যেই উনি হাত দিয়ে ইশারা করতেছে লঞ্চটাকে থামানোর জন্য। দেখা যাক লঞ্চটা কি থামায় কি না, আর ওনারা কি উঠতে পারে কি না। আমার মনে হয় যে হয়তো বা ওনারা যদি লঞ্চটা সোলো করে তাহলে হয়তো ওনারা উঠতে পারে। তো এইখানে ট্রলারের ভিতরে 5 জন যাত্রী আছে। তো এই 5 জন যাত্রীর ভিতরে 5 জনই গ্রামে যাওয়ার জন্য এই লঞ্চটাকে ফলো করতেছে। তো আমরা দেখি ওনারা আসলে উঠতে পারে কি না। ট্রলার চালাচ্ছে আর লঞ্চ তো সোলো করতেছে না, কারণ লঞ্চ সোলো না করার কারণ এইটাই যে সময় হলে কোনো যাত্রী নেওয়া নিষেধ। তো আমরা দেখতেছি লঞ্চটা সোলো করতেছে না। এখন ট্রলারের যেই লোকগুলি আছে ওনারাও আশাবাদী যে লঞ্চটা সোলো করবে, অর্থাৎ লঞ্চটা সোলো করতেছে না। একটা পর্যায়ে দেখতে পারতেছি যে আসলে যারা লঞ্চে ওঠার জন্য চেষ্টা করতেছে তারা আসলে ব্যর্থ। আমার কাছে মনে হয় যে তারা আসলে ব্যর্থ, কারণ কি লঞ্চ সোলো করেনি, আর লঞ্চ সোলো না করলে তারা উঠতে পারবে না। তাদের হাতে সুযোগ আছে। তো যেখান থেকে লঞ্চটা ছাড়ছে সেইখানে আরও অনেক লঞ্চ আছে, হয়তো বা 1 থেকে 2 ঘন্টা পরে সেই লঞ্চগুলো ছাড়বে। তারা ভাবছিল যে এই লঞ্চে যদি উঠতে পারে। তো এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।